বিচার ব্যবস্থার পরিকাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে, এখনো চলছে। জিজ্ঞেস করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, মাত্রভের অন্তর্বর্তী সরকারের কাছে, তারা বলবেন যে কি করবে, এটাই তো আছে, আমরা তো এগুলো বদলাবার লোকই তো পাচ্ছি না। 15 বছর ধরে তারা আছে, তার মানে সেটা যে বদলেনি সেটা তারা নিজেরা স্বীকার করছে, এবং এই বদলাবার কোনো পদ্ধতি বা কিছু যে তারা এখন চিন্তা করছে এরকম কিছু না। অত বড় ঘটনার পরে বোধহয় 3 দিনও যায়নি, তখন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন। সবাই বলেছেন এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি, কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। তখন পর্যন্ত, এবং আমি আমার মতের কথা বলছি, এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচেয়ে জনপ্রিয়। অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যেই বলতে হয়েছে যা 6 মাসের মধ্যে করতে হবে, এবং সেটাও একটা অবাক ব্যাপার, 6 মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি। অতএব ওই কথাও বলতেছে, তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচন। আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই, কেবল পলিটিক্যাল মাসল দিয়ে যেতে যাচ্ছে না। যদি জেতা যেত তাহলে 3 মাস 3 মাসই হতো, 6 মাস 6 মাসই হতো। যৌক্তিক সময় পরিবার পরে মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো, যৌক্তিক মানে কি, কতদিন সেটাও বলতে হবে। তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে, নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে, হয়তো থিওরিটিক্যালি বুঝেনি, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে, তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে, যেটা সে মনে করে যেটা হওয়া উচিত সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে। আমি মনে করি আমাদের ওই জায়গাতে নিয়ে আনতে হবে। যারা এরকম করে বলছেন একটা বিশাল পরিবর্তন এখন হয়ে যাবে, মানে সবসময় আশা করা ভালো তো না, আশা ছাড়া কি মানুষ বাঁচে, কিন্তু আশা হতে হলেই মরে যাবে এরকম নয়, কারণ আমাদের আশা তো প্রতিবারই হত হচ্ছে। আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যত বিশাল বিশাল আন্দোলন করেছি, তখন যে আশাগুলো চোখের সামনে ঝুলতে থাকতো, আস্তে আস্তে সেই আশা সব মরে গেছে। আমরা বেঁচে আছি না, জাতি এগুচ্ছে না, চলছি না সামনে, এরকমই ব্যাপারটা। এখনো আশাটা সামনে রেখে লড়াইটা করতে হবে, এবং সেই লড়াইটা ঠিক মতো করতে পারতে হবে। আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে মানে যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না, কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এইরকম হতে পারে। বহু জায়গাতে মার্কা পারবে না, ভালো মানুষ, গুণ মানুষ তাই পছন্দ করবে। হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় নাই, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।